এই মুহূর্তে কিন্তু আমরা চ্যানেল 24 নায়ের পর্দায় একের পর এক এক্সক্লুসিভ চিত্র তুলে ধরছি। আরজি করের ঘটনার সেই প্রথম দিন থেকে আজও পর্যন্ত বিশেষ যে তথ্য, সেই তথ্য কিন্তু আমরা চ্যানেল 24 নায়ের পর্দায় তুলে ধরেছি। দুদিন ধরেছে সল্টলেকের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ অবস্থান ছিল। সেই বিক্ষোভ অবস্থানে আজ কিন্তু অগ্নিমিত্রা পলকে সেখানে দেখা যায় এবং সল্টলেকের জুনিয়র ডাক্তাররা কিন্তু অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে। আর সেই দৃশ্যই কিন্তু আমরা চ্যানেল 24 নাওয়ের পর্দায় একদমই সরাসরি দেখাচ্ছি। দেখতে থাকুন চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। রাজনৈতিক রং লাগাতে আসবো আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার আমি পার্টির জেনারেল সেক্রেটারি। বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন, পুলিশকে জিজ্ঞেস করে দুদিকটাই বন্ধ। তাহলে আমার খবরটা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। ওনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আছে। তারা আমাকে গোব্যাক বলুন, তারা আমাকে যাই বলুন, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনে রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আসি। আমি এসেছি তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক মানে কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমরা কোনো কাজে আসতেই হবে। যিনি সেটিং তথ্য তুলছেন প্লাস সিবিআই কি করছে সেটাও আপনাকে দেখে জানতে চাইছেন। দিদি একটু এদিক ঘুরে 5 দিন বাদে কেস পেয়েছে, বুঝতেই পারছেন। 5 দিন ক্রুশিয়াল টাইম। আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনের ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে প্রচুর প্রশ্ন। সিবিআই কি বলবে? আমাদের প্রশ্ন। আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন দেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার 5 এক্সরে প্লেট কেন দেওয়া হয়? আজকে পোস্টমর্টমের সাথে রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয় কেন? 14 ঘন্টা বাদে এফআইআর হলো কেন? স্যানিটাইজ করা হয়নি কেন? কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ের বাবা মাকে টাকা দিয়ে অফার করেছে কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা